হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আমি আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই তো মেয়ে দুটোকে স্নান করিয়ে দিয়েছি, ওরা এখানে খেলা করছে। আর আমার সকালের কাজবাজ বলতে সব কিছু হয়ে গেছে, ঘর বাড়ি ক্লিন করে নিয়েছি। শুধু বাবার ঘরটা আজকে ভাবলাম যে ক্লিন করব। বাবা আজকে গেল বাড়ি, মানে আমার বাবার বাড়ি গেল, তো ওর বেডশিটটা আজকে তুলবো। এমনি পরিষ্কার আছে, শুধু বেডশিটটা তুলে একটা কাঁচা চাদর পেতে দেবো। তাহলে চলো দেখতে থাকবো। আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সন্ধ্যেবেলা। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে আমি মেয়েদেরকে স্নান করিয়ে দিয়েছি, আর হাজবেন্ড এখানে বাইরে গাছে জল দিচ্ছে। মানে বাতাস হচ্ছে তো, আর এখন তো খরা রোদ উঠেছে খুব, তো মানে গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তার জন্য হাজবেন্ড জল দিয়ে দিচ্ছে। আর টমেটো হয়েছে, দেখো কত সুন্দর টমেটো, অনেক টমেটো হয়েছে। তোমাদেরকে তো এর আগে ব্লগে দেখিয়েছি যখন গাছ লাগাচ্ছিলাম, তোমরা আগের ব্লগ দেখলে বুঝতে পারবে, আমি দেখিয়েছি আমার ভিডিওতে। তো এই যে টমেটো অনেকগুলো ধরেছে, তো যখন পেকে যাবে না, তখন যখন তুলবো আমি গাছ থেকে, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো ফুল ফুটেছে কত সুন্দর সুন্দর। তো হাজবেন্ড এখানে গাছে জল দিয়ে নিচ্ছে। আর আজকে তো প্রচুর রোদ আছে, তোমাদেরকে দেখালাম। আর এই যে বাবার ঘরে আমি চলে এসেছি। বাবার ঘরে আমি অফ ক্যামেরায় চাদরটা পেতে দিয়েছি। তো ঘর মানে পরিষ্কার করে নিলাম, ফার্নিচারগুলো হালকা করে মুছে নিয়ে নিচে ঘরটা শুধু মুছবো, মানে ঝাড় দিয়ে নিয়েছি, শুধু মুছবো। এখানে মেয়ে খেলা করছে। তো তোমাদেরকে কেমন লাগছে গুছানো আমার, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর বাবা যদি থাকে তাহলে ও বেডশিটটা তুলতে দেয় না, একটা বেডশিট ও মানে পেতেই রাখে, বলে নোংরা হয়নি। তো আমি তাও চেষ্টা করি ও পরিষ্কার রাখার। ও তো বাড়ি গেল আজকে, আবার চলে আসবে। তো এই যে দেখো কত রোদ উঠেছে। আর হাজবেন্ড এই রাস্তাটা ধুলো পরিষ্কার করে, একদম ধুলো ধুলো হয়েছিল এখানে, মানে আসা যাওয়া হয়তো ওই জন্য অনেক ধুলো পড়ে, তার জন্য হাজবেন্ড এখানে ধুয়ে দিল। তো আমি ডাইনিংটাতে একটু জল পড়েছে, তো মুছে দেবো, না হলে মেয়ে আবার পড়ে যাবে, তার জন্য। তো এই যে মুছে নিচ্ছি আমি। তাহলে চলো দেখতে থাকো। ঘরটা ডাইনিংটা আমি মুছে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে রান্না বলতে ভাত করে আমি ঘর বাড়ি ক্লিন করলাম, বাবার ঘরটা ডাইনিংটা দেখলে মুছলাম। তো এই যে ডিম আলুর কারি করে নিচ্ছি, এটাই আমাদের দুপুরের রান্না, ডিম আলুর কারি আর ভাত খাবো। তো চলো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা। তো সবাইকে গুড ইভিনিং। এটা হচ্ছে সন্ধ্যেবেলা। তো তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে একটা রেসিপি ট্রাই করব, চিকেন নাগেটস করব। তো ছেলে খুব খেতে চাইছিল, তার জন্য ভাবলাম যে চিকেন তো আমরা প্রত্যেক দিন খাই, তো আজকে একটু মানে ডিফারেন্ট কিছু রেসিপি ট্রাই করা যাক। তো সেটাই রান্না করব, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই চিকেন নাগেটস তোমরা স্ন্যাক্সেও খেতে পারো। তো খুব সুন্দর একটা রেসিপি, মানে খেতেও খুব টেস্টি হয়, বানাতেও খুব সহজ নিয়মে আমি রান্না করব। তো তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তো এই যে দু রকমের চিকেন আছে, একটা হচ্ছে বনলেস চিকেন আর একটা এমনি চিকেন। মানে আজকে রাতে চিকেন রান্না করব আর ভাত। তো এই যে যা কিছু লাগবে সব কিছু মানে চিকেন নাগেটসের জন্য। আর আমার যা গ্রোসারি কিছু বাজার আমার ছিল না, তো সেটাই হাজবেন্ড নিয়ে এসেছে। এই যে এখানে মুগের ডাল আছে, চিনি আছে, চা পাতা, দুধ, চাল আমার ফুরিয়ে গেছিলো, তো চালটাও নিয়ে এসেছে। আর এখানে আছে সয়া সস, এই যে তেল নিয়ে এসেছে, রিফাইন তেল আর সর্ষের তেল, তারপরে ব্রেড নিয়ে এসেছে, চিকেন নাগেটসের জন্য ব্রেডও লাগে। তো সব কিছু নিয়ে এসেছে, এগুলো সব আমি বাজার গুছিয়ে নেব। আর এই যে মাংসটা আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। ছেলে এখন এটাকে মানে বনলেস যেটা চিকেন আছে সেটা তো একটু মানে হাড়গুলো আছে, তো সেগুলো ছেলেকে বললাম যে ও বেছে কেটে দেবে। তো এখানে ডাইনিংয়ে বসে ও মানে কেটে দেবে, ও খুব আমার হেল্প করে, তোমাদেরকে তো আগের ব্লগেও বলেছি। তো এই যে এখানে ও সব কিছু মানে আলাদা করে নিচ্ছে।
বোনলেসগুলো আলাদা করবে। মানে ওখান থেকে দোকান থেকে দিয়েছে মানে আলাদা করে, তাও ওরা ও তো মানে ভালো করে দেয়নি। আবার হাড় থেকে গেলে আবার গ্রাইন্ড করতে হবে, তো চিকেন নাগেটসের জন্য পেস্ট করতে হবে একটা, তো ওতে আবার পেস্ট হবে না। তার জন্য এই যে ছেলেকে বললাম ও মানে বোনলেস চিকেনগুলো আলাদা করে দেবে। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আমি ওদিকে সব বাজারগুলো গুছিয়ে নিই, কৌটার মধ্যে সব কিছু ডাল চাল সব কিছু রেখে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গ্রোসারি বাজারগুলো সব কিছু গুছিয়ে কটা বাসন ছিল, তো আমি সেটাকে মেজে নিলাম। মেজে যে চিকেনটাকেও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর দুধটা জাল করতে বসালাম। দুধটা কাঁচা ছিল, গোয়ালা দিয়ে গেছিলো, তো ফ্রিজে ছিল, তো জাল করতে বসিয়ে দিলাম এখানে। আর তরমুজ ছিল ফ্রিজে, হাজব্যান্ড আজকে নিয়েছিল, তো তরমুজটা কাটলাম, এখন একটু খাওয়া যাবে। আর এই যে বোনলেস চিকেনটা, এটাকেও ভালো করে লেবু দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর এই যে সর্ষের তেল, তারপর সাদা তেল, এগুলোকে ভালো করে কৌটার মধ্যে রেখে দিলাম। এই যে মুগের ডাল, তারপরে এভরিডে মিল্ক সব কিছু আমি কৌটার মধ্যে রিফিল করে তারপর আমি বাসনটা মাজলাম। মেজে যে এবার রান্না বান্না শুরু করব, তো ভাবলাম তার আগে একটু মানে তরমুজটা খেয়ে নিই সবাই মিলে। তাহলে চলো খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তরমুজটা খাওয়ার পরে যে চলে আসলাম চিকেন নাগেটসের জন্য সব কিছু রেডি করতে। তো এখানে ব্রেড কাম করব, তো ব্রেডটাকে আমি যে চারদিকে যে মানে ব্রাউন কালারের যে অংশটা থাকে করা, সেই অংশটা আমি চাকুর সাহায্যে কেটে নিয়েছি। কেটে যে এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো এবার সাদা অংশটাকে। আর এই যে ব্রাউন কালার যেটা চারদিকে যেটা থাকে ব্রেডের, সেটা ফেলে দেবো না, সেটারও কাজে লাগবে। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, তোমরা ভিডিও স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। এই যে আমি ব্রেডটাকে গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি, মানে হালকা বেশি পেস্ট করতে হবে না, হালকা একটু মানে এক দু সেকেন্ডের মধ্যেও শুধু মানে গ্রাইন্ড করবে। আর এই চিকেনটা আমি এখানে ধুয়ে রেখেছি। আর এই যে দেখো ছেলে এই ক্লিপটা নিয়েছে, ও চারপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছে। আর ওই ব্রেডটাকে আমি এবার ভালো করে গ্রাইন্ড করে নিলাম। আর এদিকে যে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, তো এদিকে ভাতটা হয়ে থাকবে, তারপর আমি চিকেনটা মানে শেষে রান্না করব। আগে চিকেন নাগেটসটা করব। এদিকে সব কিছু আমার রেডি আছে, ডিমও লাগবে চিকেন নাগেটসের জন্য, আমি সব কিছু মানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো এই যে এই পেস্টটাতে আমি এবার চিকেন দেব, যেটা আমি বোনলেস চিকেন রেখেছি ওটা আবার দেব। তো দিয়ে ওর মধ্যে আমি গেছিলাম আদা রসুন পেস্ট করতে, তো এখানে ছেলে ক্লিপটা নিচ্ছিল, তো এই যে আদা রসুন পেস্টটা করে নিয়ে চলে এসেছি আমি। তাহলে চলো এবার প্রসেসটা তোমাদের সাথে দেখাই কি কি লাগবে এর মধ্যে। যে ব্রেডটা আমি গ্রাইন্ড করে রেখেছি সেই ব্রেডের মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, তোমরা বেশিও নিতে পারো কমও নিতে পারো। তো আমি এখানে 500 গ্রাম নিলাম। তো আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, এখানে 2 চামচ আদা রসুন পেস্ট দেবো আমি এখানে যেগুলো কিচেন প্রোডাক্টগুলো ইউজ করেছি, যেমন চপিং বোর্ড, নাইফ, সেগুলো যদি তোমরা নিতে চাও তো আমি পিন করে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। আদা রসুন পেস্ট দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে তোমরা এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারো, তো আমি বেশি স্পাইসি করব না। তারপরে যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, মানে 1 চিমটের মতো ব্ল্যাক পেপার দেবো, বেশি দেবে না। তো ব্ল্যাক পেপার এখানে দিয়ে দিলাম আমি, দিয়ে তারপর দেবো স্বাদ মতো লবণ দিয়ে তারপর দেবো আমি এর মধ্যে সয়া সস। তো সয়া সস এখানে আমি 1 চামচই দেবো, তোমরাও 1 চামচ দিবে। তো এই যে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, এটাকে এবার মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। মানে বেশি পেস্ট করতে হবে না, হালকা দারদারা ভাব থাকবে। তো এইভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো। এই যে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। তো পেস্ট করে তারপরে যে এইভাবে হলো, মানে আটা ডো যেমনি আমরা তো রুটি করি সেইভাবে ডো করে নিতে হবে একটা। তো এই যে আমি করে নিয়ে চলে এসেছি। এখানে একটা চপিং বোর্ডে রেখে দেব, রেখে তারপরে এটাকে হালকা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মানে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে তারপরে এটাকে তুমি নিজের মতো শেপ দিতে পারো। তো আমি 4 পিস মানে 4 কোনা করে এই পিসটা মানে দিলাম। এইভাবে আমি চিকেন নাগেটসটা করলাম। তোমরা চাইলে গোলও করতে পারো, তোমাদের পছন্দ মতো অনুযায়ী শেপটা দেবে তোমরা।
তারপরে যে আমি তেল দিয়ে এটাকে চপিং বোর্ডে এভাবে ভালো করে সমান করে এই চাকুর সাহায্যে আমি শেপ দিয়ে নিচ্ছি। তোমরা এভাবে শেপ দিয়ে নেবে, তোমরা গোলও করতে পারো। তো এইভাবে আমি চিকেন নাগেটসটা করলাম। এবার এটাকে ব্রেড কামের মধ্যে ডুবাতে হবে। তো আমি দেখালাম তোমাদেরকে, দেখো কত সুন্দর মানে উঠে যাচ্ছে। সর্ষের তেল দিলে এইভাবেই থাকবে। এবার চলো দ্বিতীয় প্রসেসটা দেখা। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিলাম। এই 2টো ডিম দিয়ে তারপর এর মধ্যে দেব ব্ল্যাক পেপার, অল্পখানি ব্ল্যাক পেপার দেব। তারপর দেব স্বাদ মতো লবণ, আর দিব হালকা দুধ দেব, অল্পখানি দুধ দেব, মানে গরুর দুধ তোমরা দেবে। গরুর দুধ দিয়ে এটাকে ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মানে বেশ মানে ঘুরিয়ে নিতে হবে, মানে ফেটে নিতে হবে এটা ডিমটাকে ফেটে তার মধ্যে মানে ব্রেড কাম করব। তার ওই যে বললাম না যে আগে যে আমি ব্রাউন কালারের ব্রেড যে চারপাশে যেটা থাকে, তো সেটাকে আমিও মানে আর কিছুটা ব্রেড দিয়ে ওটাকে আমি ব্রেড কাম তৈরি করে নিয়েছি। এই যে দেখো, তো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার এই যে চিকেনগুলো আছে সেটাকে একবার ডিমে ডুবাতে হবে। তো আমি আগে ব্রেডে ডুবিয়ে দিয়েছি, তো আমি এটা ভুল করেছি তোমাদের, তো তার জন্য সরি। তো আগে তোমরা ডিমে ডুবাবে, 2বার কোট করবে, ডিমে ডুবিয়ে তারপর ব্রেড কামে ডুবাবে, ডুবিয়ে তারপর আবার ডিমে দিবে, ডিমে দিয়ে তারপর আবার ব্রেড কামে দিয়ে। এই যে আমি একটা তোমাদের দেখালাম। তো এই যে আমি অনেকগুলো করে নিয়েছি। তাহলে চলো এবার ফ্রাই করে নিই। তো এই যে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি সাদা তেল দিলাম, তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো, বাট মানে সাদা তেল একটু বেশি খেতে ক্রিস্পি হয়, ভালো লাগে। তো আমি এক এক করে এই যে ভেজে নিচ্ছি। তো 4টে মতো দিলাম প্রথমে, তো দেখি কেমন হয়। তো খুব সুন্দরভাবে ভেজে যাচ্ছে, দেখো মানে পিট ও পিট করে লাল করে ভেজে নিতে হবে। তো এই যে দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে। তো এখানে দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগে। তো তোমাদেরকে দেখাবো, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, খেতে খুব ভালো হয়েছিল। ছেলে এগুলো খেতে খুব ভালোবাসে, তার জন্যই করা। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন নাগেটস, এটা মানে বাড়িতেই বসে করতে পারবে। এই 4 পিসের দাম রেস্টুরেন্টে কত নেবে জানো? 300, 350, 250 টাকা নেবে। আর এখানে বাড়িতে তুমি করলে দেখো কত মানে খুব অল্প টাকাতেই হয়ে যায়। তো তোমরা বাড়ির খাবার এভাবে খেলে খুব মানে সেভও হয়, আর মানে অনেকগুলো সব পরিবারে মিলে বাড়িতে খেতে পারো। তো এইভাবে আমি এই যে সবকটা ভেজে নেব। তো তোমাদেরকে দেখাবো কিভাবে ক্রিস্পি হয়েছে। তো সবকটা আগে ভেজে নিই, তাহলে চলো দেখতে থাকো। এই যে দেখো আমি ভেজে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি কত ক্রিস্পি হয়েছে, আর খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, তোমরা স্ন্যাক্সেও খেতে পারো। খুব সুন্দর একটা রেসিপি। তো তোমাদেরকে মানে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা একবার হলেও মানে ট্রাই করে দেখবে। তো আমি সস লাগিয়ে এখানে খাবে ছেলেরা, তো আমি 2 পিস মতো খেয়েছি। তো দেখো কত সুন্দর লোভনীয় লাগছে। বাড়িতে বসে এভাবে রান্না করে তোমরা খেতে পারো। তো তোমাদেরকে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখানে ছেলেকে দিয়েছি আর মেয়েও খাচ্ছে। তো তোমরা নিজের চোখেই দেখো কেমন হয়েছে, ও রিভিউটা দিচ্ছে। তো বললো যে খুব সুন্দর হয়েছে। তারপর চলে এসেছি আমি এই যে রান্নাঘরে। তো চিকেন রান্না করব আজকে, চিকেন কষা করব। তোমাদেরকে বললাম না সব কিছু রেডি করে রেখেছিলাম। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখন বাজে ওই 9:30 মতো। তো আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। ভাতটা আমার আগে হয়ে গেছে, আর দেখো কত বাসন বেরিয়েছে। তো সেগুলো বাসন আবার মাজতে হবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণে জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।